রাজধানীর আগারগাঁওয়ে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি এবং দিনাজপুরে আছেন গোলাম নবী দুলাল। আমরা প্রথমে যাব রাজধানীতে ধ্রুবর কাছে। ঢাকার তাপমাত্রা এখন ছুঁয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে ঢাকায় যারা শ্রমজীবী মানুষ আছেন তারা তীব্র গরমে তীব্র দাবদাহের মধ্যেই তাদের যে কাজ সেটা চালিয়ে যাচ্ছেন এবং এটাতে তারা বলছেন তাদের বেশ ভোগান্তি হচ্ছে, কারণ এত গরমের মধ্যে যেহেতু বাতাসে অনেক বেশি জলীয় বাষ্প, সেক্ষেত্রে এই গরমের মধ্যে তাদের যে বাইরে কাজ চালিয়ে যাওয়া সেটা অনেক বেশি কষ্ট হচ্ছে। এবং আমরা দেখেছি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যে শরবতের দোকান কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিছুদিন আগেও এই শরবতের দোকানগুলো এখানে ছিল না, কিন্তু এখন ভাসমান কিছু ভ্যানের মধ্যে শরবতের দোকানের পসরা সাজিয়েছেন। পাশাপাশি রাজধানীবাসী যারা আছেন তারা কিন্তু এখান থেকে শরবত কিনছেন এবং এই গরমের মধ্যে যে একটুখানি প্রশান্তি সেটা এই শরবতের মাধ্যমেই খুঁজছেন। এবং আমরা যদি দেখি যে এখানকার যে যারা যাত্রী সাধারণ আছেন, যারা গণপরিবহন ব্যবহার করেন, তারাও বেশ ভোগান্তির মধ্যে আজকে সকাল থেকে আমরা দেখেছি। কারণ এত গরমের মধ্যে যে গণপরিবহন ব্যবহার করা, সেই গণপরিবহন ব্যবহার করাও কঠিন। সুতরাং যাদের সুযোগ আছে, যাদের মূলত অফিসে যেতে বা বিভিন্ন গন্তব্যে যেতে মেট্রো রেলের সুযোগ আছে, তারা মূলত সকাল থেকে মেট্রো রেলটাকেই বেছে নিয়েছেন। এবং আমরা যদি একটু পাশে দেখাই যে তীব্র গরমের কারণে কিন্তু পিচ ঝালা যে আমাদের রাজধানীর রাজপথ পুরোটাই কিন্তু উত্তপ্ত একটা উনুনে পরিণত হয়েছে। সুতরাং রাস্তায় যারা রিক্সা চালান, সাধারণ কর্মজীবী আছেন, তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। সুতরাং তাদের যে ভোগান্তি কমানোর জন্য তারা বারবারই একটা কথা বলছিলেন, যারা সংশ্লিষ্ট প্রশাসন আছেন, যারা দায়িত্বরত আছেন, তারা যাতে রাস্তার মোড়ে মোড়ে সুপেয় পানির একটা ব্যবস্থা করে দেন, কারণ এর মাধ্যমেই যারা শ্রমজীবী মানুষ আছেন তারা অনেকটা এই গরম থেকে রক্ষা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এবং তারা বলছেন যে এই মুহূর্তে এটাই করা উচিত। পাশাপাশি আবহাওয়া অফিসের পক্ষ থেকে একটু জানানো হয়েছে আজকে সকাল থেকে আকাশে কিছুটা মেঘ রয়েছে। সুতরাং গতকাল বা গত 2-3 দিন ধরে যতটা তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি পর্যন্ত উঠেছিল, আজকে তেমনটা হওয়ার শঙ্কা নেই, কিন্তু আজকেও তাপমাত্রা প্রায় 38 ছুঁই হবে। রাতের তাপমাত্রা তেমনটা কমবে না। আমরা জানি বিকেল ঠিক 3টার পর থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমে যায়, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের যে সেই আধিক্য থাকার কারণে মূলত রাতের তাপমাত্রা তেমন একটা কমে আসবে বলে তারা ধারণা করছেন এবং বলছেন আগামী 7 থেকে 8 দিন পর্যন্ত এই তাপপ্রবাহ যেটা চলছিল সেটা চলতে পারে বলে তারা ধারণা করছেন। এবং আগামী যে 72 ঘন্টা, আজকে সহ যে 72 ঘন্টা রয়েছে, সেই 72 ঘন্টার কিন্তু আবারও হিট অ্যালার্ট জারি করেছে। রাজধানীর মতো প্রান্তিক অঞ্চলগুলোতেও কিন্তু সূর্যের যে তীব্র দাবদাহ সেটা রয়েছে। সেই খবর জানতে আমরা একটু যাব দিনাজপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম নবী দুলাল। চলে যাচ্ছি তার কাছে। আপনার প্রচণ্ড তাপদাহ এবং খরার কারণে দিনাজপুরের লিচুর ফলন কিন্তু বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আপনারা জানেন যে দিনাজপুর একটু লিচুর জন্য বিখ্যাত এবং এই লিচু প্রথম যখন আপনার মৌল আসে তখন প্রচুর পরিমাণে কিন্তু মুকুল গাছের মধ্যে দেখা যায়। এই মুকুল আসার পরে কিন্তু গাছের পরিচর্যায় কিন্তু বাগান মালিক এবং কৃষকরা শুরু করেন, কিন্তু গত 15-20 দিন ধরে বিপর্যয়কর আবহাওয়ার কারণে লিচুর ফলন কিন্তু কিছুটা হলেও আপনার আশঙ্কাজনক অবস্থার মধ্যে পড়েছে। বিশেষ করে আপনাকে বলতে পারি যে গত কয়েক বছর চেয়ে এবার তুলনামূলকভাবে দিনাজপুরে লিচুর আবাদ মানে বাগান অনেক বেশি হয়েছে এবং লিচুর যে চাষিরা তারা কিন্তু এই লিচুর ফলনের আশায় রয়েছেন। আমরা জানি যে এই মে মাসের মাঝামাঝির দিকে কিন্তু আপনার লিচু, বিশেষ করে বোম্বাই লিচুটি আপনার মাদ্রাজি লিচু আপনার আসার কথা, কিন্তু এখন যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতে করে লিচুর যে গুটিগুলো সেগুলো কিন্তু প্রচণ্ড তাপের কারণে আপনার ঝরে যাচ্ছে এবং কালো হয়ে যাচ্ছে। এবং এই ব্যাপারে যারা বাগান মালিক এবং যারা কৃষক তারা কিন্তু সেচ দিচ্ছে, তাপে সেচ কিন্তু খুব একটা কাজ হচ্ছে না। তবে বেশি এখন পর্যন্ত আপনার যে লিচুর যে ফলন, সে ফলন কিন্তু আপনার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে আপনার যারা আপনার কৃষিবিদ এবং যারা এগ্রিকালচারের সঙ্গে দায়িত্ব রয়েছেন তারা কিন্তু আপনার এই বিভিন্ন রকম পরামর্শ দিয়ে যাচ্ছেন বাগান মালিক এবং কৃষকদের। আপনি জানেন যে এইবার যে লিচুর যে ফলন সেটা প্রতি বছর আপনার প্রায় 7 থেকে 750 কোটি টাকার আপনার লিচুর যে ব্যবসা হয়ে থাকে, কিন্তু এইবার যে প্রথম অবস্থায় লিচুর যে অবস্থা তাতে করে আপনার বাগান মালিক বা কৃষকরা
তারা কিন্তু হতাশা প্রকাশ করেছে। তো আমার কাছ থেকে লিচুর বর্তমান পরিস্থিতির তথ্য এই ছিল। চলমান আবহাওয়ার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর থেকে এবং তার আগে রাজধানী থেকে।